রাসূল বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হইল মায়েদের পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম একজন নারীকে মা হিসাবে সম্মান দিয়েছে কি দেয় নাই? একজন নারীকে ইসলাম কন্যা হিসেবেও সম্মান দিলেন, স্ত্রী হিসেবেও সম্মান দিলেন, মা হিসেবেও সম্মান দিলেন। তিনভাবে ইসলাম নারীকে সম্মান দিলেন। চতুর্থ নম্বরে একজন নারীকে আল্লাহ তাআলা কোনো ভাইয়ের বোন হিসেবেও সম্মান দিয়েছেন। এতগুলা সম্মান দেওয়ার পরও পুরুষদের থেকে আল্লাহ নারীদেরকে এতভাবে প্রাধান্য দেওয়ার, আজ একদল নারী কমিশন বলে আল্লাহ নারীদের প্রতি বৈষম্য করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর সম্মান ও মর্যাদা, অধিকার। ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি অধিকার দিয়েছেন? আপনারা সকলেই অবগত আছেন যে জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশে এক নতুন উপদেষ্টা বসেছেন। তিনি দেশ সংস্কার করতে গিয়ে 11টি সংস্কার কমিশন গঠন করেছেন। কয়টি? 11টি। তার ভিতরে একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন গত 19শে এপ্রিল তারা একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তাদের প্রতিবেদনে প্রায় 433টি সুপারিশ তারা আবেদন করেছেন, প্রায় 318 পৃষ্ঠার। তাদের সেই প্রতিবেদনের এমন এমন কিছু প্রতিবেদন রয়েছে, সুপারিশ রয়েছে, যেইগুলা পরিপূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের সাথে কি সাংঘর্ষিক? ইসলাম একটা বলে, তাদের পরিপূর্ণ বিপরীত। তাদের মূল স্লোগান হলো ইসলাম অর্থাৎ আল্লাহ তাআলা নারীদের প্রতি জুলুম করেছেন, নারীদেরকে ইসলাম অবহেলা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এই স্লোগান দিতেছে, তারা এই প্রতিবেদন দিয়েছে ইসলাম নারীদের প্রতি বৈষম্য করেছেন। অথচ আমরা যদি খেয়াল করি 1400 বছর আগের ইতিহাস, ইসলাম যখন আসছে, ইসলাম এসে নারীদের অধিকার দিয়েছেন। 1400 বছর আগে যখন ইসলাম পৃথিবীতে আসলো, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, তখন নারীদের অধিকার ছিল না। জাহিলিয়াতের যুগ ছিল, সেই এমন এক যুগ ছিল। আপনারা সকলেই অবগত আছেন দাহিয়াতুল কালবির ঘটনা সম্পর্কে, যে তিনি তার কন্যাকে জীবিত মরুভূমিতে নিয়ে পুঁতে ফেলেছেন। এরকম অহরহ ঘটনা ছিল। তারা যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে মাটিতে পুঁতে ফেলতেন জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে সূরাতুন নাহলের ভিতরে বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন সেই যুগে কাউকে কন্যা সন্তান দান করা হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত, চেহারা অন্ধকার হয়ে যেত। তারা তখন ভাবতো ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। যখন তাদের কাউকে কন্যা সন্তান দান করা হতো, তখন তারা নিজেদের কওম থেকে, নিজেদের আত্মীয় স্বজনদের থেকে নিজের চেহারাকে লুকিয়ে রাখতো, পালিয়ে পালিয়ে বেড়াতো, নিজেকে তখন ছোট মনে করত, নিজেকে সে অকর্মা মনে করত।
কারণ তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কন্যা সন্তানকে তারা অকল্যাণ মনে করে আত্মীয় স্বজনদের থেকে, মানুষদের থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াইতো। আর মনে মনে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তাকে কি আমরা জীবিত রাখবো নাকি মাটিতে পুঁতে ফেলবো। এটা জাহিলি যুগের মানুষের ধারণা, চিন্তা ভাবনা ছিল। আল্লাহ তখন তাদেরকে বলতেছেন আলা সাআ মা ইয়াহকুমুন, সাবধান সাবধান হয়ে যাও। সাআ মা ইয়াহকুমুন, এটা অত্যন্ত জঘন্যতম একটি নিকৃষ্টতম কাজ। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে এখানে সম্মান দিলেন না বেইজ্জতি করলেন? আল্লাহ বলছেন সাবধান, এটা একটি নিকৃষ্টতম কাজ। এরপরে সূরাত তাকওয়িরের ভিতরে বলতেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কন্যা সন্তানকে জীবিত হত্যার ব্যাপারে, তখন তোমরা কি জবাব দিবে? এখন আসেন আমরা জানি ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল। ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল এটা আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন দেখতে পেলেন কন্যা সন্তানদেরকে যখন জীবিত পুঁতে রাখা হয়, কন্যা সন্তানদেরকে অকল্যাণ মনে করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। মুসলিম শরীফের 6846 নং হাদিসে রাসূল বলতেছেন عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين وضم أصابعه। আজকের মাইকের আওয়াজ যে সমস্ত নারীরা শুনতেছেন সকলকে অনুরোধ করব যে আজকের বয়ানটা একটু খেয়াল করে শোনার জন্য। সকলকে বিশেষভাবে অনুরোধ করব যে আজকের আলোচনাটা বিশেষ করে নারীদের জন্য, এবং যেই পর্যন্ত আওয়াজ যাইতেছে সকলেই খেয়াল করে শুনবেন। তাহলে ইসলাম নারীদেরকে কি সম্মান দিল? এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال من جاريتين حتى تبلغا جاء يوم القيامه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি দুইজন নারীকে লালন পালন করবে, কয়জন নারীকে? দুইজন কন্যাকে লালন পালন করবে, হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল সুসংবাদ শুনিয়ে দিলেন কেমন ভাবে? রাসূল বলতেছেন আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মুন আসাবিআ, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি এরকম পাশাপাশি জান্নাতে আমি আর কন্যা সন্তানের অভিভাবক অবস্থান করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে, যেই ঘরের প্রথম সন্তান কন্যা সন্তান হয়, যেই নারী প্রথম কন্যা সন্তান জন্ম দেয় ওই নারী ভাগ্যবান নারী, সৌভাগ্যবান নারী। আবার বোঝেন যেই ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান আসে সেই ঘর ভাগ্যবান ঘর, সৌভাগ্যবান ঘর, সৌভাগ্যবান ফ্যামিলি। কিভাবে সৌভাগ্যবান ফ্যামিলি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের ভিতরে নারী এবং পুরুষের কথা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যখন কাউকে আমি যাকে চাই কন্যা সন্তান দান করি এবং যাকে চাই ছেলে সন্তান দান করি। খেয়াল করেন এখানে আল্লাহ তাআলা প্রথম বলেছেন আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই ছেলে সন্তান দান করি। আগে কার কথা বলছেন? কন্যা। দেখবেন সমাজে যখন কোনো বড় মিটিং করা হয় বা ওয়াজ মাহফিলে সর্বপ্রথম কার নাম ঘোষণা করা হয়? যিনি প্রধান বক্তা থাকে।
কারণ তিনি সম্মানী। এরপর আস্তে আস্তে বিশেষ বক্তা, তারপর ছোট পর্যায়ে, আবার যখন হাজিরা হয় যার পড়ালেখা ভালো, রোল নং 1 তাকেই তাকে ডাকা হয়, ঠিক না? নাসের থেকে ডেকে আসে যে ভালো, যার মর্যাদা বেশি তাকে কি বলা হয়? সর্বদা আগে ডাকা হয়, সম্মানিত ব্যক্তিকে। তো আল্লাহ তাআলাও এখানে আগে নারীদের কথা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি। তাহলে কন্যা সন্তান দান করার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক। আমাদের সমাজে এমন কিছু নির্বোধ রয়েছে, জ্ঞানহীন মানুষ রয়েছে, কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীদের উপর আঘাত করে কি করে না? এমনও হয় স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। আছে না সমাজে? অহরহ আছে। অথচ আল্লাহ বলেন, আমি কন্যা সন্তান দান করি। এবং কন্যা সন্তানের জন্য রব্বুল আলামিন সুসংবাদও দিয়ে দিয়েছেন। তাহলে 1 নম্বরে পাইলাম, কন্যা হিসাবে ইসলাম একজন নারীকে সম্মান দিয়েছে কি দেয় নাই? 2 নম্বর, একজন নারী যখন কারো স্ত্রী হয়ে যাবে, ইসলাম তাকে আদেশ করেন। সূরা নিসায়ের 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। একজন নারী যখন কারো স্ত্রী, তখন স্বামীকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। আল্লাহ এখানে স্বামীকে আদেশ করেছেন স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর। তাহলে দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম ব্যক্তিকে যার চরিত্র সুন্দর। এরপরে বলতেছেন, ওখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, ওই পুরুষ সবথেকে উত্তম ভাগ্যবান যার সম্পর্কে তার স্ত্রী বলবে আমার স্বামী ভালো। তাহলে স্বামী ভালো হওয়ার ব্যাপারে সার্টিফিকেট নেওয়া হইতেছে কার থেকে? স্ত্রীর থেকে। তাহলে নারী স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে কি হয় নাই? যার থেকে সার্টিফিকেট নেওয়া হইতেছে অবশ্যই সেই বড়, কারণ বড়রাই ছোটদেরকে কি দেয়? সার্টিফিকেট দেয়। তাহলে একজন নারীকে আল্লাহ কন্যা হিসেবেও সম্মান দিলেন, 2 নম্বর স্ত্রী হিসেবেও সম্মান দিলেন। 3 নম্বর, প্রথম গেল একজন নারী কন্যা, এরপরে একজন নারী যখন স্ত্রী, 3 নম্বর একজন নারী যখন কারো মা হয়, ইসলাম তখনও তাকে সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم من ثم أبوك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাসূলের নিকট আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার নিকট দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম আচরণ পাওয়ার দাবিদার কে?
উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তাহলে দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম আখলাক চরিত্র পাওয়ার দাবিদার কে? মা। এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার যখন জিজ্ঞাসা করলেন, এরপর উত্তম চরিত্র পাওয়ার দাবিদার কে? রাসূল বললেন, ক্বালা সুম্মা আবুকা। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম একে একে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছেন, একবার বলছেন পিতার কথা চতুর্থ নম্বরে যে। তাহলে এখানে স্বামীর থেকে, এখানে পুরুষদের থেকে নারীদের সম্মান, মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি দেওয়া হয়েছে মায়ের মর্যাদা। শুধু তাই নয়, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে চাই না সকলেই? জান্নাত কোথায়? এতগুলা সম্মান দেওয়ার পরও পুরুষদের থেকে আল্লাহ নারীদেরকে এতভাবে প্রাধান্য দেওয়ার, আজ একদল নারী কমিশন বলে আল্লাহ নারীদের প্রতি বৈষম্য করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হইল মায়েদের পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম একজন নারীকে মা হিসাবে সম্মান দিয়েছে কি দেয় নাই? একজন নারীকে ইসলাম কন্যা হিসেবেও সম্মান দিলেন, স্ত্রী হিসেবেও সম্মান দিলেন, মা হিসেবেও সম্মান দিলেন। 3 ভাবে ইসলাম নারীকে সম্মান দিলেন। চতুর্থ নম্বরে একজন নারীকে আল্লাহ তাআলা কোনো ভাইয়ের বোন হিসেবেও সম্মান দিয়েছেন। এতগুলা সম্মান দেওয়ার পরও পুরুষদের থেকে আল্লাহ নারীদেরকে এতভাবে প্রাধান্য দেওয়ার, আজ একদল নারী কমিশন বলে আল্লাহ নারীদের প্রতি বৈষম্য করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।